So hello everyone, this is Rad with Ratul. Welcome to the tour of Mahakumbh. আর দেখতে পাচ্ছ আমরা গাড়ি নিয়ে যাব আজকে। সো আমি এখন আছি মনস্কামনা মন্দিরের একদমই সামনে, বিকজ গাড়ির পূজা দিব। আর আমার সঙ্গে যাচ্ছে মনস্কামনা মন্দিরের পুরোহিত, তাদেরও ফ্যামিলি, আর তার সাথে আমার ফ্যামিলি, দুজন মিলে দুটো গাড়ি নিয়ে আমরা যাচ্ছি। আর দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে পূজা হবে কিছুক্ষণের মধ্যেই। আমার গাড়ি পূজা হলো, আর ওইখানে আরেকটা গাড়ি যাচ্ছে যেটা পূজা হচ্ছে। আর আমার হাতে রয়েছে ওয়াকি টকি, যেটা দুটো গাড়িতে থাকবে। আর বাকি ডিটেলস সব তোমাদেরকে বলে দেবো রাস্তায় যেতে যেতে। গাড়ি চালাবে সিন্টু, ওই আছে আমাদের সঙ্গে। এবার চলো, পিছনে ওইদিকে একটা গাড়ির পুজো হচ্ছে, সেটাও দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে একটা গাড়ির পূজা হয়ে গেল, আর এখানে সব লোডিংস চলছে। সো লোডিংস চলছে, আর এখানে আমাদের ফ্রেন্ড তিওয়ারি রেডি অলওয়েজ না। মাল লোড করতে পারছি না, এত মাল হয়ে গেছে। মাল লোড হচ্ছে না, লোকের থেকে বেশি মাল হয়ে গেছে আমাদের। তো আমি পেয়ে গেছি এখন আমাদের রুট প্ল্যানার, আমাদের হচ্ছে ট্যুর গাইড। সে আমাদেরকে বলবে কিভাবে আমরা যাব এখান থেকে, মানে মালদা থেকে আমরা যাচ্ছি। সো মালদা থেকে কীভাবে হয়ে যাব? দেখো, মালদা থেকে দুটো রুট ছিল, কাঠিয়ার পূর্ণিয়া হয়ে। আমরা পূর্ণিয়া বেছে রেখেছি, কাঠিয়ার একটু আনসেফ, সেই কারণে সাথে মারা আছেন, মহিলারা সবাই। আর আমরা সবাই মানে ফ্যামিলি ম্যান, পূর্ণিয়া হয়ে সেফ হবে। আমরা পূর্ণিয়া হয়ে এখানে মোকামা যাব। মোকামা থেকে আমরা রুট চেঞ্জ করব। রুট চেঞ্জ করে আমরা বারাণসী হয়ে বিন্ধ্যাচল হয়ে বিন্দুবাসিনী মন্দিরের সামনে থেকে নৈনি পৌঁছাবো। নৈনি মেন আমাদের স্টপেজ। নৈনিতে আমরা স্টে করব। সেখান থেকে 1 কিলোমিটার আড়াইল ঘাটে গিয়ে স্টিমার বা লঞ্চ যদি পাই, প্ল্যান করে আমরা সাঙ্গামে পৌঁছাবো। এটা আমাদের ট্রিপ প্ল্যান। আমার এখন পর্যন্ত এটা প্ল্যান। তো টোটাল এটা কতদিনের প্ল্যান? দেখো, আমি সব থেকে শর্টেস্ট প্ল্যান করেছি কাকুর দিকে দেখে। আমার এই প্ল্যান হচ্ছে 3 দিন আমরা ফিরে আসবো। আমরা মঙ্গলবার রাত 10টার মধ্যে আমাদেরকে ফিরতে হবে কাকুর জন্য। তো দেখতে পাচ্ছ, তো তোমার ফ্যামিলি কয়জন যাচ্ছে টোটাল? আমরা যাচ্ছি আমি আর আমার মা। আর বাকি সবাই কয়জন গাড়িতে? বাকি আমাদের সাথে আছেন আমাদের প্রিয় সুপ্রিয়দা। উনি নবান্নে খাদ্য ভবনে চাকরি করেন, বড় অফিসার। উনি আছেন, আমাদের প্রবলেম হবে না আমি জানি। সাথে আমাদের বিবেকদার মা আছেন। আর তোমাদের কাকু কাকিমা তো আছেনই। তো গাইজ, আমরা কিন্তু অলরেডি প্ল্যান্ড, আর প্ল্যানটা শুনতে পেলে তিওয়ারি আমাদেরকে পুরো ডিটেলসে বললো। আর কে কে যাচ্ছে ওদের ফ্যামিলি থেকে তারও ডিটেলস দিল। আর তার সঙ্গে কিন্তু এখানে আমরা, মানে আমার ফ্যামিলি যারা আছে তাদেরকে আমি দেখাবো একটু পরে। আমি যখন গাড়িতে বসবো, তার সঙ্গে কিন্তু আজকে আমি ড্রাইভ করছি না, বিকজ তোমাদের জন্য, কারণ আমি ভেবেছি এই ব্লগটা তোমাদের জন্যই দিব। আর চলো, দেখা হচ্ছে রাস্তাতে তোমাদের সঙ্গে। পুরো ব্লগটা দেখতে থাকো, দারুণ এনজয় হবে। যারা আমার চ্যানেল এখন পর্যন্ত ফলো করোনি, অবশ্যই গিয়ে ফলো করে নাও আমার চ্যানেল রাইড উইথ রাতুল। হর হর মহাদেবের নাম নিয়ে আমরা আজকের যাত্রা স্টার্ট করি এখান থেকে। চলো, দেখা হচ্ছে রাস্তাতে তোমাদের সঙ্গে। আর এইখানে একটা জিনিস দেখো, এখন গাইজ আমাদের সঙ্গে একজন অফিসার যাচ্ছে, তাই জন্য আমরা এখন অন ডিউটির একটা ট্যাগ এখানে লাগাচ্ছি, যাতে কোনো অসুবিধা না হয় রাস্তাতে। সো বুঝতে পারছো এই ট্রিপটা কীরকম হতে চলেছে। দারুণ ইন্টারেস্টিং গাইজ। ভিডিওটা থাকো, এনজয় করো ভিডিওটা, আর অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগছে। আর আমরা কিন্তু সত্যি বলতে আমরা অনেক পরে যাচ্ছি, আর অনেক পরে আমরা ভিডিও দিচ্ছি, বিকজ হচ্ছে আমি চাইছিলাম না যে এত ভিড়ের মধ্যে যাওয়ার ফ্যামিলি নিয়ে। তো চলো স্টার্ট করি জার্নি। হর হর মহাদেব। সো এই দেখতে পাচ্ছ যে আমাদের এখন ট্যুর শুরু হলো, আর এখন আমরা আছি মঙ্গলবাড়ি ব্রিজে। আর রাত্রেবেলা তোমাদেরকে আর কি দেখাবো ভাবছি, তো যাই হোক, যতটুকু তোমাদের দেখানোর মতন মনে হবে অবশ্যই তোমাদেরকে দেখাবো। বাট ভিডিওটা দেখতে থাকো, দারুণ ইন্টারেস্টিং ভিডিও হবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর লাস্টের দিকে কুম্ভের ভিডিও আসছে, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। তো চলো যাওয়া যাক, কত দূর যাই এগাই, আর তারপরে তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারবো। তো গাইজ, দেখতে পাচ্ছ যে আমরা এখন চলে এসেছি গাজলে, যেখানে দাঁড়িয়ে একটু ভেজ খাওয়া দাওয়া চলছে সবার। বাড়ির খাবার না, একদম অ্যাভয়েড করি আমরা। সো বাড়ির খাবার। আইটেম কি আছে খাবারে? পরাঠা, মাদের জন্য লুচি, আমার জন্য পরাঠা। আমি পুরি খেতে পারি না, সেই কারণে পনিরের সবজি। তো রাত্রেবেলা খাওয়া দাওয়া চলছে, বাড়ির রান্না। দেখতে পাচ্ছ এখানে নানপুরি আর পরোটা রয়েছে, তার সঙ্গে কিন্তু পনিরের সবজি। ওয়াও গাইস, আন্টি রান্না করে এনেছে, আর দারুণ লাগছে। এখন আমরা বসে এখানে ডিনারটা শেষ করে দিই। আমরা আর কিছুক্ষণের মধ্যেই ইটাহার ক্রস করব, আর এখন বাজে হচ্ছে প্রায় 11টা। তো আশা করছি যে নেক্সট দিন মানে 24 ঘন্টা তো লাগবেই। তো রাত্রেবেলা তো আর কিছু দেখানোর মতন মনে হয় না থাকবে। তো এখন জার্নিটা স্টার্ট করলাম। তো চলো দেখা হচ্ছে কালকে সকালবেলা তোমাদের সবার সাথে।
গুড মর্নিং এভরিওয়ান। সো দেখতে পাচ্ছ যে আমি পুরো বিহারি স্টাইলে চলে এসেছি, বিকজ আমি এখন আছি একদম পাটনা বাইপাসের ওপরে। এই দেখতে পাচ্ছ আমার লেফট সাইডে বাইপাস। আর সকালবেলা গাইজ একটু ফ্রেশন আপ হলাম আর একটু খাওয়া দাওয়া করবো, তার জন্য একটু দাঁড়িয়েছি আমরা। এই দেখতে পাচ্ছ আমাদের গাড়ি, আর এখানে হচ্ছে তিওয়ারিদের গাড়ি। তার সঙ্গে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই হোটেলটাতে, হোটেল ত্রিমূর্তি, এই জায়গাটাতে দাঁড়ালাম। অ্যাম্বিয়েন্সটা ভালো, দারুণ করে সাজানো, আর সব এখানে দাঁড়িয়েছে। আর তোমাকে দেখাই একবার আমার লুকটা। সো গাইস, আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর কি কি অর্ডার করেছি, কি খাবো এখানে সেটাও দেখিয়ে দেবো। আর হ্যাঁ, তোমাদেরকে একবার রুটটা এক্সপ্লেন করে দিই। তো আমরা রাত্রেবেলা অ্যারাউন্ড 9টার সময় বেরিয়েছিলাম হচ্ছে মালদা থেকে, আর পাটনাতে আমরা এখন ঢুকলাম হচ্ছে 9টার সময়, বিকজ রাস্তাতে কিছু কিছু জায়গাতে জ্যাম পেয়েছি আমরা রাত্রেবেলা, তো একটু লেট হয়েছে। আর সেকেন্ড অফ অল এখন আমরা আছি পাটনা বাইপাসে, আর এখান থেকে আমরা যাব প্রয়াগরাজ, মানে প্রয়াগরাজ টাউনের ভিতর যেখানে সঙ্গম আছে ওই জায়গাটায় যাব না, বাট আমরা যাব হচ্ছে প্রয়াগরাজেই, বাট আরেকটা দিকে, মানে হচ্ছে আমরা আড়াই ঘাট বলে একটা জায়গা আছে, সেখান থেকে আমরা মানে সঙ্গম ঘাটে গিয়ে স্নান করব, বিকজ তার মধ্যে অনেকখানি হাঁটতে হবে আমাদেরকে। তো সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা অন্য একটা ঘাট চুজ করেছি, বাট অপোজিট অফ সঙ্গম ঘাট। তো চলো তোমাদেরকে ওটা তো দেখাবোই। দেখতে পাচ্ছ আমাদের খাবার চলে এসছে, আর কী কী এসছে তোমাদেরকে ওগুলো দেখায়। সো এই দেখতে পাচ্ছ খাবারে কি এসেছে। খাবার এসেছে লুচি, তরকারি, আর এখানে আছে স্যালাড, যে দেখতে পাচ্ছ। আর সবাই এখানে বসে আছে, দারুণ একটা অ্যাম্বিয়েন্স, আর তার সঙ্গে কিন্তু এই জায়গাটাও দারুণ করে সাজানো। আর এইখানে টয়লেটসও রয়েছে, টয়লেটসটাও ক্লিন মোটামুটি। আর এদিকে হচ্ছে বসার জায়গা। সো ওভারঅল আমার এই জায়গাটা খুবই ভালো লেগেছে। তো তোমরা যদি আসতে চাও আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো, তোমরা আসো। এখন আমরা ব্রেকফাস্ট করব এখানে, করার পর এখান থেকে ডাইরেক্ট রওনা দেবো প্রয়াগরাজের উদ্দেশ্যে, বিকজ অনেকটা লেট হয়ে গেছে। আশা করছি যে আমরা বিকালের মধ্যে প্রয়াগরাজে ইন করে যাব। আর আজকের থাকার জায়গাটা হচ্ছে তিওয়ারির একজন ফ্যামিলি মেম্বার আছে, তাদের এখানে বিশাল বড় একটা হাভেলি টাইপের বাড়ি আছে, যেখানে আমরা আজকে স্টে করব। বিকজ রুম রেন্ট ভাই মাথা খারাপ, 30,000 20,000 এরকম রুম রেন্ট চলছে। সো আমার মনে হয় ওগুলোতে থাকাটা বেকার হবে। তো তার সঙ্গে আমাদের তিওয়ারির ফ্যামিলি মেম্বার্স আছে, তো ওখানে অবশ্যই থাকাটা উচিত তাদের জন্য, আর আমাদের জন্য তো অবভিয়াসলি, বিকজ লোকাল লোকস থাকলে ভাই পুজোটা ভালোভাবে দিতে পারবো। চলো খাবারটা সেরে ফেলি তাড়াতাড়ি। নীলগাই নীলগাই এটা নীলগাই, চলো চলো। সো গাইস, আমরা এখন NH-19 দিয়ে বেনারসের দিকে যাব। আর বেনারসের দিকে গাইস দেখতে পাচ্ছ জ্যামটার অবস্থা, মানে প্রচণ্ড জ্যাম, আর সামনেও জ্যাম থাকবে, বিকজ শুনতে পাচ্ছি এখান থেকে সবাই বলছে যে প্রচণ্ড জ্যাম। তো দেখো আজকে 16 তারিখ, 16 ফেব্রুয়ারি, আর এরকম জ্যাম, মানে যারা মনে করছিলে যে নর্মাল টাইমে আসলে একটু ফাঁকা পাবে, কিন্তু একদমই ভুল কথা। দেখতে পাচ্ছ অবস্থাটা, মানে NH-19 এই অবস্থা। মানে আমরা এখনো এখান থেকে কত কিলোমিটার বাকি? 170। সো এখান থেকে 170 কিলোমিটার বাকি প্রয়াগরাজ। প্রয়াগরাজে যাচ্ছি, বাট একটু আউটস্কার্টে, মানে নৈনি বলে একটা জায়গা আছে সেখানে। তো ওখানে পৌঁছাতে প্রায় 190 কিলোমিটার মতন। তো যেতে কতক্ষণ লাগবে জানি না, জ্যাম কতক্ষণ হবে সেটাও জানি না। দেখতে পাচ্ছ সামনে অবস্থাটা, সবাই কীভাবে যাচ্ছে। তো আমরা একটা সাইডে বাইপাস সার্ভিস লেন ছিল, ওখানে ঢুকিয়ে দিয়েছি গাড়ি। ওই লেনটা তো হিলার নামই নাই। দেখতে পাচ্ছ মেন NH-19 অবস্থা। আমরা প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম এই রাস্তার উপরে, আর দেখতে পাচ্ছ ওইদিকে জ্যাম যেরকম সেরকম। জাস্ট আমরা মনে হয় কিছুক্ষণ আগে গেলাম। কাকে ডাকছে? তো আমাদের আর একটা গাড়ি ওই আমাদের পিছনে ছিল, তো তাকে আগে যেতে দিলাম, বিকজ ওর মানে আমাদের যে যাচ্ছে নিয়ে আমাদেরকে তার নিজের পিসির বাড়ি নিতে, আর ওখান থেকে আমরা সঙ্গমে যাব স্নান করতে।
সো দেখতে পাচ্ছ আমরা জাস্ট 1 ঘন্টা পর আমরা জাস্ট একটু আগাতে পারছি, জানি না কত দূর যাবো। ভাগ্যিস এখানে পেট্রোলটা ফুয়েল আপ করে নিলাম, না হলে অবস্থাটা খারাপ ছিল। আর তার মধ্যে প্রচণ্ড গরম বাইরে, অ্যারাউন্ড 30 ডিগ্রি চলছে বাইরে। চলো আগানো যাক, দেখি কত দূর যেতে পারি। সবই ঠিক আছে, বাট দেখতে পাচ্ছ এটা ফগ না গাইস, এটা হচ্ছে পুরো ধুলো মাটির পুরো। দেখতে পাচ্ছ কি অবস্থাটা করেছে রাস্তার। এত বড় বড় ট্রাক এই টাইমে ঢুকছে। অ্যাকচুয়ালি NH-19 কিছু করার নাই, ট্রাকস তো চলবেই, তার মধ্যে এরকম অবস্থা হবে ভাবতে পারিনি। সো গাইস এবার দেখতে পাচ্ছ যে আমরা অ্যাট লাস্ট ওই জ্যামটা ক্রস করলাম। এই ভিড়টা কিন্তু তোমরা ভাবছো যে এত লোক এসছে তার জন্য, কিন্তু ওটা কোনো কারণ না। কারণ হচ্ছে যে এইখানে টোলের ব্যবস্থা, ভাই টোলের জন্য এতটাই লেট হচ্ছে। আর গাড়ি সব ট্রাক এদিক ওদিক ঢুকিয়ে দিচ্ছে, না কোনো রাস্তাতে লোক আছে মানে দেখার মতন, আর তার সঙ্গে ওরা টোলাও কালেক্ট করছে। তো এই হলো প্রবলেমটা। তো আজকে আমি ফেস করলাম, দিয়ে বুঝতে পারলাম ব্যাপারটা। কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম যে এখানে এত লোক এসেছে তার জন্য এতটা ভিড় আর রাস্তাতে এরকম জ্যাম, কিন্তু এরকম না। তো তোমরা যদি আসতে চাও এখনও টাইম আছে, আসতে পারো, বাট হ্যাঁ একটু জ্যাম্পের মধ্যে পড়তে হবে। আমরাও 2-3 ঘন্টা জ্যাম্পে পড়েছি। তো অ্যাট লাস্ট এই বোর্ডটা দেখতে পেলাম, দেখে আমার খুবই একটু খুশি লাগছে। প্রয়াগরাজ এখান থেকে আর 114 কিলোমিটার পৌঁছাই, আর বাকি ফুল এক্সস্টেড। মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে কতটা এক্সস্টেড হয়েছে। পিছনে বাবা আর মা বসে আছে। কেমন লাগছে? খুব ভালো, হ্যাঁ খুব আনন্দ হচ্ছে। আনন্দ হচ্ছে। এসেছি, আর জ্যাম ফ্যাম গুলো যে পড়ছে এগুলো কেমন লাগছে? জ্যাম কোথায়, ওটা তো এইটুকু হবেই টোলের জন্য, কিন্তু লোকের জন্য যে জ্যাম সেটা নাই। আর এদিকে সিন্টু এত সুন্দরভাবে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। সিন্টু দা কিছু বলো, কেমন লাগছে? কি আর বলবো, ঘুম আসছে খুবই, ঘুম আসছে আর খিদা পেয়েছে, তাই তো? মানে এতক্ষণ ধরে আমরা জ্যাম্পে দাঁড়িয়েছিলাম, মানে সত্যি আমরা এতক্ষণ ধরে জ্যাম্পে দাঁড়িয়েছিলাম। সেই ব্রেকফাস্ট করেছিলাম, তোমাদেরকে যে দেখিয়েছিলাম, রুটি সবজি, লুচি পুরি ছিল, পুরি সবজি ছিল, ওইগুলো ভুলে যাচ্ছি ভাই, এত খিদা পেয়েছে। তো ওই খাওয়া দাওয়া করেই যাচ্ছি। আর এখন বাড়িকে জাস্ট আমরা এই ওয়াকি টকি ক্যারি করেছি, ভাগ্যিস, বিকজ নেটওয়ার্কেরও একটু ইস্যু হচ্ছিলো, ফোন কানেক্ট হচ্ছিল না। তো এই ওয়াকি টকিটা আমাদের খুবই সাপোর্ট করেছে এই ট্রাভেলে। তো চলো এখন কোথাও একটা ভালো জায়গায় দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলবো বাকি সব, আর দেখাবো যে আমরা আজকে কী কী লাঞ্চে খাচ্ছি আর কী কী খাবার পাওয়া যাচ্ছে আর রান্নার কোয়ালিটি। তো চলো বেড়ানো যাক এখান থেকে। সো গাইস দেখতে পাচ্ছ যে সন্ধ্যা হতে চলেছে, আর আমরা এখনো গাড়িতে এখনো পৌঁছাইনি, বাট কিছু করার নাই। রাস্তার যে অবস্থা, মানে নো কমেন্টস। এই রাস্তা যেরকম অবস্থা তার সঙ্গে জ্যাম, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো এখন আমরা আরও পৌঁছাতে আরও 3-3.5 ঘন্টা লাগবে। আর দেখতে পাচ্ছ যে সন্ধ্যা হতে চলেছে, সূর্য দিকে ডুবছে, আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখি যাওয়া যাক কতক্ষণ আরও লাগে। সেই রাত্রি 9টার সময় বেরিয়েছি, আর এখন বাজে হচ্ছে 5:57, এখনও আমরা পৌঁছাইনি। তো বুঝতে পারছো গাড়িতে এত দূর জার্নি কতটা কঠিন ভাই, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পুরো। আর রাস্তারও পুরো হাল, পুরো বেহাল একদম। দুপুরবেলা তো আমাদের এখন পর্যন্ত লাঞ্চ হয়নি, আর এখনও আমরা কিছু খাইনি, না খেয়ে যাচ্ছি। এতটাই অবস্থা খারাপ গাইস, কি বলবো তোমাদেরকে। আর এখন ফুয়েল আপ করছি, কারণ সামনে গিয়ে কোথায় পেট্রোল পাবো কি পাবো না সেটাও জানি না। আর তার মধ্যে ফুললি এক্সস্টেড, আর না খেয়ে এরকম অবস্থা। বিকজ রাস্তাতে যেগুলো দোকানপাট পাচ্ছিলাম সেগুলো হচ্ছে তোমার একদমই মানে ননভেজ টাইপের, আর সেকেন্ড হচ্ছে যে আর বাইপাসে যদি আমি উঠি সেখানে পুরো জ্যাম। তো আমরা একটু বাইপাস এরিয়া আমরা টাউনের ভিতর দিয়ে যাচ্ছি। একবার রাস্তাটা দেখো, এই রাস্তার এখানে একটা পেট্রোল পাম্প পেলাম, এখন দাঁড়িয়েছি একটু 2 মিনিটের জন্য। আর তিওয়ারিরা মনে হয় ওদিকে একটু আগিয়ে গেছে, রাস্তাটা দেখো। আর এখান থেকে দেখাচ্ছে আরও 2.5 ঘন্টা নেয়নি পৌঁছাতে। তো চলো দেখি কোথাও যদি দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করি, তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর তার সঙ্গে তো কালকে হচ্ছে মহাকুম্ভ স্নান। তো গাইস দেখতে পাচ্ছ যে আমরা এখন একদমই প্রয়াগরাজের পার্কিং
স্লটে ঢুকেছি আর এখান থেকে এখন যাচ্ছি তিওয়ারির মানে মেসোর বাড়িতে, সেখানে গিয়ে গাড়ি রাখবো, তারপরে আমরা আজকে সঙ্গমে গিয়ে স্নান করব। আর কটা বাজছে একবার দেখো, এখন বাজছে হচ্ছে 3:13, বুঝতে পারছো তাহলে কোন টাইমে আমরা পৌঁছাচ্ছি। আর পুরোটাই হচ্ছে জ্যাম্পের জন্য, রাস্তার অবস্থা এতটাই খারাপ মানে কিছু বলার নেই মানে। তো চলো যাই, কত দূর যাওয়া যাচ্ছে। আর এত রাতে কিন্তু আমি ড্রাইভ করছি, বিকজ চিন্টুর কিন্তু অবস্থা পুরো খারাপ, পুরো সারা 24 ঘন্টা ধরে ও গাড়ি চালাচ্ছিল, আর এখন আমি চালাচ্ছি। এই হচ্ছে গাড়ি, এই পাশে বসে আছে, ওর অবস্থা খুবই খারাপ। গুড মর্নিং এভরিওয়ান। সো এখন আমি চলে এসেছি আমাদের তিওয়ারির একটা ফ্যামিলি মেম্বারের বাড়িতে, যেটা রয়েছে হচ্ছে কোথায়, জায়গাটার নাম বলে দাও। नैनी प्रयागराज। कॉलोनी। ওকে, সো এটা হলো প্রয়াগরাজে। মানে এখানে কিন্তু প্রচুর লোকে এসে অ্যাজ এ গেস্ট থাকে, মানে ধর্মশালা টাইপের। আর এখানে স্টে করে, খাওয়া দাওয়া, বাথরুমস অ্যান্ড অল আছে। আমাদের গাড়িগুলো এখানে পিছনে পার্কিং করেছি, ওখানে ড্রাইভাররা ঘুমিয়ে আছে, আর আমরা জাস্ট ফ্রেশ হলাম। আর এখন ঘড়িতে বাজছে 4:30, আর এখন আমরা যাব সঙ্গম ঘাটে, একদম ওয়াকিং ডিস্টেন্স মেবি 1 to 5 কিলোমিটার্সের মতো। ভাবছি এখান থেকে হেঁটে যাব যদি কোনো গাড়ি না পাই, কারণ আর ইচ্ছা করছে না কোনো কারে বসে যাওয়ার। এখানে ছোট ছোট গাড়ি পাওয়া যায়, টুকটুক পাওয়া যায়, আর অনেক কিছু পাওয়া যায়, যেটা করে আমরা যাবো বা হেঁটে যাব। ভাবছি একটু মর্নিং ওয়াকও হয়ে যাবে। সো গাইস, ওয়েলকাম টু কুম্ভ। আমরা কিছুক্ষণের মধ্যে এখনই সঙ্গম ঘাটে পৌঁছাবো, আর গিয়ে ওখানে স্নান করবো। দেখতে পাচ্ছি সবাই ওয়েটিং করছে, বিকজ গাড়ি পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে ওয়াকিং করে যেতে হবে। সবাই দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। ও ভাই, টাইম হচ্ছে 4:30 AM। তো চলো সকাল সকাল ঠান্ডা ঠান্ডা জলে স্নান করবো, আর চলো দেখা হচ্ছে বাকি ওখানে গিয়ে যে ওখানকার সিচুয়েশনটা কি। দেখতে পাচ্ছ যে এখন প্রয়াগরাজের টেম্পারেচার 15 ডিগ্রি সেন্টিগ্রেড, বাট হাওয়া, আমি হাফ প্যান্ট পরে বেরিয়ে গেছি, আর ঠান্ডা কিন্তু মারাত্মক লাগছে। তো কী বলবো, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো কতটা এক্সস্টেড, বিকজ আমি 2 দিন ধরে ঘুমাইনি। ড্রাইভারের পাশে বসেছিলাম, মানে ড্রাইভারের পাশের সিটে বসেছিলাম, তার জন্য আমিও ঘুমাতে পারিনি। ওর সঙ্গে কথা বলে আসতে হয়েছে, কারণ ও 2 দিন পর পর গাড়ি চালিয়েছে। আর তোমাদেরকে দেখালাম আমরা কটার সময় এখানে এসেছি, মানে প্রায় এখানে ঢুকতে ঢুকতে ওই 3টা 3:30 বেজে গেছে। জাস্ট এসে ফ্রেশ হলাম আর বেরিয়ে পড়লাম ঘাটে, মানে সঙ্গম ঘাটে যাব। আর আজকে সেই পবিত্র জলে স্নান করব সবাই মিলে। তো চলো যাওয়া যাক। আর আজকের ডেটটা একবার তোমাকে বলে দিই, আজকের ডেট হচ্ছে 17 ফেব্রুয়ারি 2025। চলো দেখা হচ্ছে সঙ্গম ঘাটে গিয়ে। সো এখানে দেখতে পাচ্ছ মা আর ওইদিকে বাবা দুজনে রেডি হয়ে গেছে। আর এখানে একটা জোগাড় করা হয়েছে আইফোনকে ওয়াটারপ্রুফকে আরও বেশি টাইট করার জন্য, ক্যারি ব্যাগ দিয়ে র্যাপ করে যাও। হ্যাঁ মা, কখন যাবা? তো কী ভাবছো, হেঁটে যাবা না এমনি যাবা? হেঁটে যাবা, মানে গাড়ি না পেলে হেঁটে যাবা? কী করবা? আর বাবা তো ওয়াক করতে ভালোবাসে, দেখতে পাচ্ছ হাফ প্যান্ট বাবাও পরে নিচে, মানে ওখানে আর কোনো টাইম ওয়েস্ট করারই নাই। একই অবস্থা, বাট ঠান্ডা লাগছে প্রচুর। আর এখান দিয়ে গাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছ কত কত লোক যাচ্ছে স্নান করতে। হাঁটা চালু হলো অ্যাট লাস্ট, গাড়ি না পেয়ে। আর আমাদের গ্যাংস অফ ওয়াসিপুরের গুড্ডু ভাইয়া না তাহলে কে? हाँ बबलू पुरोहित। भोजपुरी में बोलते रहा, इलाहाबाद है, बांग्ला नहीं चलता इधर, इधर भोजपुरी में बात बोले के पड़ी। गाइस की बोलছে বুঝতে পারছি না আমি। देखा बाबू, ये भोजपुरी बात है जी बोले के पड़ी। इलाहाबाद है, नैनी में बानी सन, ये जी बंगाल के बंगाली ना चलेला। यहाँ के लागल बा ब्लॉगर बनल बानी, ब्लॉगर ये जीवन है। आई मैं डुबकी लगाए, हम 2 डुबकी लगा ले, हो गई काम खत्म। ओके, तो हम लोग अभी कहाँ जा रहे हैं, मैंने हमरा कोথায় যাচ্ছি? हम लोग जाते नहीं, कहाँ जाते नहीं, तो जाते नहीं डुबकी लगाए संगम में। संगम में होता क्या है? संगम में क्या होला? ए बाबू, संगम में क्या होला बताई? मैं महाराज बताई क्या महाराज? तीनों नदियाँ यहाँ पर आके मिल रहा है। ये होला जब बंगाली आदमी भोजपुरी बोले के कोशिश करेला। भोजपुरी नहीं बोल पाते ना, तुम हमसे क्यों ये सब बुला रहे हो?
देखो टोटो बुला रहे हैं, फिर भी कोई टोटो नहीं आ रहे हम लोग के पास। भाई ऐसा गुंडा जैसा सब कोई रेडी हो चुका है। भाई हम हिंदी देखा ना ब्लॉक कर भाई, ये तो हैक हो गया। अरे यार আমি হিন্দি থেকে ব্লগ করছি, আমি বাংলাতে ব্লগ করছিলাম। আমি ইউপিতে চলে এসে এলাম মির্জাপুর থেকে, যেখানে সবার মুখে পান আর গুটকা পাঁচ পাঁচ পাঁচ। ভাই এটা ইউপি বেঙ্গল না? ও ভাই আমিও হিন্দিতে বলতে লেগে গেছি। আমরা ভয় পেয়েছিলাম, রাস্তায় একজনকে দেখছি চাদর নিয়ে বেরালো, যাবো কি আস্তে করে পকেট থেকে একটা অন্য কিছু বেরালো। বাহ, এটা দিয়ে ও তো বললোই শিওর তো। চলো শর্টকাট নিব এখন আমরা। সো গাইস অ্যাট লাস্ট একটু হাঁটার পর আমরা একটা অটো পেলাম, যেটা করে আমরা এখন ঘাটের দিকে যাব। আর আমি আর তিবারি ভেবেছি পিছন দিকে বসবো, এনজয় করতে করতে যাবো। আমরা বিহার, ওয়েলকাম টু বিহার, তাই না? ওয়েলকাম টু বিহার। বা আমরা যাচ্ছি আড়াইল ঘাটের দিকে, আর এতটাই ভিড় এইখানে এতটা ভিড়, তাহলে ভাবতে পারছো যে মেন যে ঘাটটাতে আজকে কুম্ভ মেলা হচ্ছে ওই জায়গাটায় কতটা ভিড় হতে পারে দেখো একবার। সো এইখানে কিন্তু এরকম টাইপের বাইক আর স্কুটি পেয়ে যাবে, যেটা করে তোমরা ভিতরে যেতে পারবে। সেটা চার্জেবল, বাট আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বিকজ পূর্ণ করতে এসেছি। মানে 1 কিলোমিটার না আমরা পূর্ণ করতে এসেছি, সেই কারণে হাঁটছি। তো টোটাল কিন্তু আমরা 1.5 কিলোমিটার বলছিলাম, কিন্তু ওটা ছিল 3 কিলোমিটার। আর সেখানে 1 কিলোমিটার আমরা হেঁটেছি, আর বাকি 2 কিলোমিটার আমরা টোটো করে এসেছি। আর এখানে বাকি স্কুটি আর এগুলো পাওয়া যাচ্ছে, দেখো যাচ্ছে অনেকে, কিন্তু আমরা ওগুলো কিছু নেয়নি। আর 50 থেকে 100 টাকা 200 টাকা যে যার কাছে যেরকম পাচ্ছে সেরকম নিচ্ছে। আর এখন আমরা যাব হচ্ছে আড়াইল ঘাটে, সেখানে গিয়ে একটা বোট নিব, দিয়ে ওই পাড়ে নাও যেতে পারে। তো চলো, প্রচুর দেখছি না তো লোকজনের নাও পেতে পারি। তো বাট আমরা প্ল্যান করেছি যে ওখানে গিয়ে একটা বোট নেব, যে সঙ্গম ঘাটে গিয়ে একদম সেই জায়গাটাই আড়াইল সঙ্গম ঘাট। আমাদের ইচ্ছা ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করা। ত্রিবেণী সঙ্গমে পৌঁছে আমরা গিয়ে স্নান করব। সেই স্নানটা করলে কি হয় বলে যে পাপ আমাদের পাপ মুক্ত হয় মানুষ। হ্যাঁ, মানুষ কোনো পাপ মুক্ত হতে পারে না, মনে একটা স্যাটিসফ্যাকশন, একটা আমাদের কালচার, সেটা আমরা স্যাটিসফ্যাকশন পাই। তো যাই হোক দেখি যাই। আর একটা সবার কাছ থেকে শুনেছি যে স্নান মানে এই পাশটা যখন একটা ডুব মারবো, তারপরে একটা আলাদা রকমের একটা ফিলিং আসে। তো চলো, যতক্ষণ না সেই জলে স্পর্শ করছি আমরা বুঝতে পারবো না কি ফিলটা। তো যখন তোমরা আড়াইল ঘাটে প্রবেশ করবে, এখানে দেখতে হবে একটা মন্দির নিজে, আর ওইখানে হচ্ছে আড়াইল ঘাটের সেই গেটটা দেখতে পাচ্ছ। ওখান থেকে ভিড়, বাকি সবাই মিলে একটু দাঁড়াবো, এখানে দর্শন করব ভিতরে গিয়ে। তো এখানে রয়েছে ভিতরে শিব ঠাকুরের মন্দির, যেখানে পুজো হচ্ছে, বাট ভিতরে অ্যালাউড নাই ক্যামেরা, তাই আমরা ভিতরে ক্যামেরা নিয়ে ভিডিও দেখাতে পারলাম না। মন্দিরটা কিন্তু দারুণ করে সাজানো হয়েছে লাইটিং দিয়ে। আর এই হচ্ছে সামনে গেট, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো কতদূর করতে পারবো সেটা জানি না, চলো ভিতরে যাই, যে দেখা হচ্ছে। তো ঘাটের পাশে কিন্তু এরকম দোকানপাট রয়েছে, যেখানে তুমি জার পেয়ে যাবে, ফুল পেয়ে যাবে, নারকেল পেয়ে যাবে, আর অনেক কিছু পেয়ে যাবে। মানিয়ে নিচে ফুল, প্রদীপ, আর একটু কস্টলি এই জায়গাটাতে, কিছু করার নাই, এখানে তোমরা সব রেডিমেড পেয়ে যাচ্ছ। আর গাইজ এত সুন্দর ভিউ এখান থেকে, আকাশটা দেখো একদম সকালবেলা ভোরবেলার আকাশটা। আর শয়ে শয়ে লোক চলে আসছে, দেখতে পাচ্ছ গেটে, মানে আসতেই থাকছে লোক। আর ভিড়টা তোমরা যদি না দেখো সামনে এসে বুঝতে পারবে না কতটা ভিড় হচ্ছে। তো গাইজ দেখতে পাচ্ছ যত আগে যাচ্ছি তত ভিড় বাড়ছে। আর এদিকে দেখতে পাচ্ছ এই সাইডে থাকার ব্যবস্থা করেছিল, আর এই দিকটা তো রয়েছিল। এখন আমরা আগে আগে যাই। গাইজ ব্রিজটা পার করে আমরা এখন দেখতে পাচ্ছ ঘাটের কাছাকাছি চলে এসেছি। ও কি ভিউ ভাই, ভিউটা দেখো একবার। সো এই হচ্ছে সেই পবিত্র জল, যেখানে আমরা এখন স্নান করব। এখন কিন্তু বাবা আর মা নামলো, দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের ড্রেস পরে। তো আগা
তো জল দেখতে পাচ্ছ হাইট অনেকটাই কম, তো এখানে ডুবকি মারা হয়ে গেছে, পূজা করছে সেই। আমরা 4 জন নামবো, দেখতে পাচ্ছ তিওয়ারি, ওইদিকে বিবেক দা, এখানে সুপ্রিয় দা, আর তার সঙ্গে আমি। গাইস সেই এনজয় হবে, তো চলো হর হর মহাদেব। তো অ্যাট লাস্ট গাইস আমি এখন সংগ্রামে, আর দেখতে পাচ্ছ আমি নেমে গেছি অলরেডি। আর ভাই সেই ঠান্ডা গাইস, এখানে কীভাবে ডুবকি নেবো পাঁচটা বুঝতে পারছি না। আর এখানে দেখো সূর্যটার ভিউ, ওয়াও গাইস, জাস্ট অসম। गंगा संगम है, डुबकी लगाया जाए, साथ में अगरबत्ती फूट जाएगी। আমরা কুম্ভে এসে গেম খেলছি গাইস, কে কতক্ষণ ডুবে থাকতে পারে। চলো, না না স্টার্ট হয়নি, স্টার্ট হয়নি, স্টার্ট হবে। কুম্ভে এসে এরকম হঠাৎ করে দেখতে পেলাম দারুণ একটা জিনিস। সো গাইস এটা কিন্তু সত্যি যে এখানে স্নান করে একটা আলাদা ফিলিং আছে, একটা আলাদা অনুভূতি হয়, আর সেটা সত্যি ফিল করলাম। মানে কি বলবো তোমাকে, সকাল থেকে মানে আমি তোমাকে বলেছিলাম যে 2 দিন আমি ঘুমাইনি, আর আজকে আমি এখানে জাস্ট 5টা ডুবকি মেরে আর কিছু টাইম স্পেন্ড করে কি পিস লাগছিল নিজের ওপরে, মানে কী বলবো, দারুণ ভালো লাগছিলো। আর মানে একটা আলাদাই, মানে সব স্ট্রেস সব কিছু মনে হচ্ছে গায়েব হয়ে গেল নিজের মধ্যেই। দারুণ এনজয় করলাম এখানে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর আজকের ভিডিওটা এখন আমি এন্ড করবো না, আরও কিছু বলার আছে তোমাদেরকে। তো চলো এখন এখান থেকে বেড়াই, আর কিছু খাওয়া দাওয়া করবো, জিনিসপত্র দেখাবো তোমাদেরকে। তো চলো দেখা হচ্ছে, অ্যান্ড এনজয় দ্য কুম্ভ মেলা। হ্যাটস অফ টু হিম, ভাই দারুণ কাজ করছে এরা, দেখছো ক্লিন করছে, অলওয়েজ ক্লিন রাখার চেষ্টা করছে এরা। সো মাঝে সাঝে আমাদেরও কিছু দায়িত্ব এসে যায় যে একটু ক্লিন রাখার, আমরাও ক্লিন রাখতে চেষ্টা করি, বাট এরকমভাবে পুরো জিনিসপত্র যাওয়ার পর ছড়িয়ে চলে যায়, একটু গিয়ে ডাস্টবিনে ফেলে দিলে হয়ে যায়। তো আমরা এটাই চেষ্টা করি যে একটু ক্লিন রাখার, তোমরাও করো। আশা করি আমরা এই শহরটাকে আর এই দেশটাকে ক্লিন করে রাখতে পারি। সো তোমাদেরকে প্রথমে আমি দেখাতে ভুলে গেছিলাম, এটাই হলো সঙ্গমের এন্ট্রি গেট, যেখান থেকে এন্ট্রি করছিলাম আমরা, বিকজ এখান থেকে কোনো গাড়ি বা বাইকস অ্যালাউড নয়, অনলি যাদের পারমিশন রয়েছে তারাই। প্রচণ্ড গরম, যত টাইম যাবে খুবই গরম পড়ছে। তো এখন একটু খাওয়া দাওয়া করে নেবো, দেখা হচ্ছে। সো গাইজ আমরা এখন প্রয়াগরাজ ছেড়ে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। সো আমরা এখন যাব মির্জাপুর হয়ে, কারণ আমরা ছিলাম নৈনিতে, আর নৈনি থেকে ঘাট এতটাই কাছে, মানে 3 কিলোমিটার তোমাদেরকে দেখালামও। তো তোমরা যদি এভাবে করতে চাও তো অবশ্যই ভিজিট করতে পারো, এখন অনেক টাইম আছে, আরামে আসো, করে যাও। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। টাটা বাই বাই, সি ইউ সুন।